শাবনাজ। আচ্ছা, আপনি যাকে বিয়ে করবেন তার তিনটা গুণের কথা বলবেন, 1 2 3। কি গুণ থাকতে হবে ওই ছেলের যদি বলেন? এক, অনেস্ট থাকতে হবে। অনেস্ট 1 2। দ্বিতীয় হচ্ছে আপনার রেসপেক্ট করতে হবে। রেসপেক্ট। টাকা পয়সা না হলেও চলবে, যদি হালকা পাতলাও হয় সমস্যা নাই, বাট যাতে না ঠকায় পরবর্তীতে, এমন কিছু আর কি। মানে ভদ্র হতে হবে, এছাড়া আর কিছু না। ভদ্র, রেসপেক্ট, Honest, হ্যাঁ, honest। অনেস্ট। যে অনেস্ট হবে তো ভদ্র অটোমেটিক হবে। হ্যাঁ, অবশ্যই। সৎ মানুষরা তো ভদ্র, অনেস্ট, হ্যাঁ, এগুলো তো হয়। মানে এই তিনটা গুণ থাকলে এই তিনটেই। চেহারা ভালো না না, হলেও চেহারা ম্যাটার করে না। এখনকার সুন্দর ছেলেরাও অনেক হচ্ছে কি আপনার প্রতারিত করে। হ্যাঁ, চিট করে, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়। সো ফেস ম্যাটার করে। টাকা পয়সাও কিন্তু খুব রয়্যাল হয়, হ্যাঁ, ভালো না না, এতটাও লাগবে না, মিডিয়াম হলেই হবে। আচ্ছা, যাতে টাকা সুখে থাকতে পারি, মানে সুখে। তাকে নিয়ে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, মানে আপনি বলতেছেন এক কথায় সৎ মানুষ হ্যাঁ, দরকার। হ্যাঁ। আচ্ছা, উদাহরণ আমি 2টা ছেলে আপনার জন্য আনছি। উদাহরণ একটা ছেলে হইলো খুবই সৎ মানুষ, সে খুবই অনেস্ট, সে পৃথিবীতে আপনাকেই ভালোবাসবে, আপনি ছাড়া মরণের আগ পর্যন্ত কোনো নারীকে সে আর দেখবে না। আপনি যদি অসুস্থ হন আপনার জামা কাপড়ও সে ধুয়ে দিবে, আপনার কষ্টে কষ্ট পাবে, আপনার সুখে হাসবে সে। এই হলো একটা ছেলে, কিন্তু তার টাকা পয়সা ওইরকম নাই, চেহারাও তেমন ভালো না, কিন্তু শেষে আপনাকে স্বাধীনতা দেবে না যে যা মন চায় তাই করবেন, যেখানে সেখানে যাবেন বন্ধু বান্ধবের সাথে, এটা আপনি পারবেন না, স্বাধীনতা পাবেন না তার কাছ থেকে। কিন্তু আপনাকে ওই বিলাসিতা জীবনও দিতে পারবে না, দামি জামা কাপড়, দাঁড়ি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া, বিউটি পার্লারে যাওয়া, সিনেমা দেখা প্রতি সপ্তাহে সপ্তাহে, এগুলো পাবেন না। কিন্তু তার সামর্থ্যের মাধ্যমে যতটুকু চেষ্টা করার অতটুকু করবে সে। এ হলো একটা ছেলে। আর একটা ছেলে, সে প্রচুর টাকার মালিক, আপনি যা মন চায় তাই, দেশ বিদেশ যেখানে মন চায় সেখানে ঘুরবেন, সোনা গয়না যা লাগে, দামি রেস্টুরেন্টে যাবেন, সিনেমা দেখবেন, যা মন চায় তাই, আনন্দ জীবনে যা দরকার সব পাবেন। কিন্তু ছেলেটাও আপনি যেমন মন চায় তেমন চলবেন, সেও যেমন মন চায় তেমন চলবো, আপনিও তাকে কিছু বলতে পারবেন না, আপনাকেও সে কিছু বলবে না, মানে ইচ্ছে স্বাধীন বাংলাদেশ। এখন এই 2টা ছেলের ভিতরে ফার্স্ট জনকেই চুজ। হ্যাঁ, ফার্স্ট জনকে চুজ। কেন এই ছেলের সাথে এই ছেলেটাকে চুজ করলে তো আপনার কষ্ট থাকবে জীবনে। কষ্ট সমস্যা নেই, দুইজন একসাথেই করবো, প্যারা নাই। কিন্তু হচ্ছে কি, ওই যে ও ওর মতো থাকবে বা আরো নারীর সাথে মিশবে, এটা আমার না। আমি আলাদা, শুধু আমার যে থাকবে তার সাথে আমি থাকতে চাই। আমার দরকার নেই যে আহামরি এত কিছু। বা আপনি তো ওকে বিদেশ- বিয়ে করলে আপনি দেশ বিদেশ ঘুরবেন, লাগবে না, দামি দামি সমস্যা রেস্টুরেন্টে নেই। খাইতে একসাথে পারবেন। দরকার হলে ফুটপাতেও বসে ফুচকা খেলাম বা বাদাম খেলাম, এনাফ, আলহামদুলিল্লাহ। তার মানে একটা সৎ ছেলে। হ্যাঁ, হ্যাঁ। তাহলে আপু, আমি যতগুলো মানুষকে ইন্টারভিউ নিয়েছি এই বিষয়ে, যতগুলো মেয়েকে প্রশ্ন করছি, সবাই এই প্রথম ছেলেটাকেই চয়েস করে। কিন্তু আমরা আমাদের যে বর্তমান সমাজ, এই সমাজে তো দেখি আমরা উল্টা, মেয়েরা শুধু বয়স্ক হ্যাঁ, টাকার পিছনে। বয়স্ক সে বুড়া বেটাকেও বিয়ে করে। এটার পয়েন্ট আছে, যার যেটা দরকার সে তো ওইটাই খুলবে না। ওই যে যেমন আপনি বললেন না যে সেকেন্ডটা বেশিরভাগ রিয়েল লাইফে চুজ করে। হ্যাঁ, এখন ওই মেয়ের তো টাকা দরকার, এখন তাই সে টাকার পিছনে। আমার তো লাগবে আরেকটা প্রশ্ন, কিন্তু সব ছেলেরা শুধু সাকসেস হতে চায় কেন? সাকসেস হয় তার ফ্যামিলি। না না, এটা শুধু তার গার্লফ্রেন্ড বা বউয়ের জন্য এমন না, তার ফ্যামিলিকেও সে যে মানে দেখবে বা ভালো একটা পর্যায়ে নেবে, তার কারণে কিন্তু তার সাকসেস মানে অর্জন করতে পারে। কিন্তু বাস্তব জীবনে তো দেখি এই ধরনের ভদ্র ছেলেগুলো একটা প্রেমও করতে পারে না, তাদের জীবনটাই দায়িত্ব পালন করতে করতে, ফ্যামিলির ভাই বোন মা বাপ, তারপর আবার স্ত্রীর জীবন যায় এদের এই কষ্টে কষ্টে, এই ভদ্র ছেলেগুলো। আর যেই সব ছেলেগুলো মনে করেন উড়াদুরা গাঁজা টাজা খায়, ফ্যান্সিরা বাইক নিয়ে ঘোরে, আইফোন, এদের পিছনে খালি মেয়েরা, সুন্দরী সুন্দরী মেয়েরা খালি সিরিয়াল, একটার পর একটার সাথে প্রেম করে। ওই যে কথা আছে না, দুষ্ট লোকের মিষ্টি কথা, তো ওই ছেলেদেরও ওরকম মিষ্টি মিষ্টি কথা হয়তো বা কিছু মেয়েরা এমন আছে পটে যায়। মেয়েরা কি এই যুগে কি বোঝে না? সবাই শিক্ষিত, এরা কি আগুনে যাই না শুনে আগুনে জাপ দিচ্ছে না মেয়েরা? এটা তো অবশ্যই, এখন কি বলবো মানে এই যুগে বাট আমার ক্ষেত্রে খুবই ডিফারেন্ট। আমার কথা হচ্ছে যে শুধু একান্তই আমার থাকবে ভদ্র। হ্যাঁ, আমার বেশি আহামরি কিছু লাগবে। হ্যাঁ, বাট আর বললাম না, দুজন মিলে হ্যাপি থাকবো, দুজন মিলে সবকিছু মোকাবেলা করবো, সুখ হোক দুঃখ হোক, দুজন একসাথে থাকবো, এতটুকু জাস্ট আমার চাওয়া। আর ওই যে টাকা সম্পদ এগুলো আমার দরকার নেই, দরকার নিজেরা দুজন মিলে কামাবে, তাই না? কিন্তু আমরা তো খবরে দেখি বিভিন্ন জায়গায় টিকটক করতে দেয় না বউ, এই নিয়ে গ্যাঞ্জাম করে ডিভোর্স হয়ে যায় টিকটক না করতে দিলে। এগুলো কারা? এগুলো হচ্ছে কি বলবো, যারা হচ্ছে মানে যাদের মেন্টালিটি একটু সমস্যা, তারা ভাইরাল হতে চায় বা নিজে একটু ফেমাস মনে হয় যে আমি ফেমাস হব বা এখানে যাবো ওইখানে যাবো। এখন এটা যার যার মানসিক মানে প্রবলেম, মানসিকতা, আমি যতটুকু বলবো, এছাড়া আর কিছু। তাহলে আমরা যে এতক্ষণ আলোচনা করলাম, এই আলোচনায় এখন কি বললাম? আমরা এই পৃথিবীতে এই যাই কিছু করি আমরা, এখনো মানুষ চায়
ভালো একটা মানুষের সাথে হ্যাঁ, বসবাস হ্যাঁ, করতে, অবশ্যই। নাকি? হ্যাঁ। এখানেই টাকা পয়সা সুখ দেয় না না আসলে, না তাই না? কখনোই না। এই যে একটা ছেলে নেশা করবে না, তার চরিত্র খারাপ থাকবে না, সে শুধু তার স্ত্রীকে ভালোবাসবে। এখন বর্তমান যুগে এইরকম ছেলে মেয়েই তো সবচাইতে মূল্যবান হয়ে গেছে, তাই না? এই ফ্যামিলিগুলোই তো একটু শান্তি থাকে, যে এই ফ্যামিলির ভিতরে বউ বা স্বামী কেউই পরকীয়া করে না, হ্যাঁ, দুজন দুজনাকে ভালোবাসে, সেই সব ফ্যামিলির ছেলে মেয়েই তো আবার ভালো মানুষ হইতে পারে, তাই না? আর যারা এই মনে করেন বিলাসিতা, বিউটি পার্লার, এইটা সেইটা বিলাসিতার ভিতরে যাচ্ছে, তাদের ভিতরেই তো দেখা যায় ডিভোর্স হয়ে যাচ্ছে, হ্যাঁ, গ্যাঞ্জাম, কয়েকদিন পর মারামারি। এখানে ওইখানে ছেলে যায় অন্য মেয়ের সাথে আর ও মেয়ে যায় হচ্ছে অন্য একটা ছেলের সাথে। তো এটা ঠিক না। তার মানে মান আমরা সম্মানও নাই। তার মানে আমরা যত আধুনিক হচ্ছি, কিন্তু মূলে যাইয়া একটা ছেলে হোক মেয়ে হোক নিজের একটা person। একটা অনেস্ট মানুষ হওয়ার এর ভিতরেই শান্তি, নাকি? হ্যাঁ। লয়ালিটির এটার ভিতরেই শান্তি। একটা মেসেজ পাইলাম আমরা, তাইলে না? ওকে, এই জাতির উদ্দেশ্যে আপনারা লাস্টে কিছু বলতে চান কিনা, ছেলে হোক মেয়ে হোক দুইজনের উদ্দেশ্যেই? এতটুকু আমি বলবো যে যেমনই হোক না কেন, বাট মানুষকে কখনো ঠকাবেন না। আপনি যদি অন্য একটা মানুষকে ঠকান, আপনি রিভেঞ্জ পাবেন। তো কখনো যে আপনাকে যতটুকু ভালোবাসবে আপনি ততটুকুই তাকে দিয়ে। এই যে প্রতারণা, ঠকাবেন না বা চিট করবেন না। এখন বেশিরভাগই দেখা যায় যে বৈবাহিক জীবনে একজন আরেকজনকে ছেড়ে যাবে, বেশিরভাগ ডিভোর্স হইতেছে না। তো এটা হচ্ছে হলো একজন আরেকজনকে সময় দেয় না। আর টাকা হয়ে গেলে দেখে কি সে মানে ওই মানুষটাকে মূল্য দেয় না বা ছেড়ে এই যে আলবির বউ আত্মহত্যা করলো, এই তো এগুলোর কারণে। ওনার কি বলবো, ওনার প্রথম থেকে সাকসেস হওয়া মানে শুরু থেকে কিন্তু উনি ছিল। তো উনি যখন আর কি অন্য পর্যায়ে গেছে তখন আর কি ওনাকে ছেড়ে দিছে। এখন আমি বলবো যে ওই যে টাকা কিন্তু সুখ, ওই যে অনেক বলে যে টাকা সুখ আছে, আসলে না। অশান্তি। আপনি কিছু বলতে চান? ওভার এক্সপেক্ট না করাই ভালো। হ্যাঁ, যারা ওভার এক্সপেক্ট করে তাদের এরকম অবস্থা হয়, ছেলে হোক কিংবা মেয়ে। আর মেয়েরা এগুলা বেশি আশা করে। সারাদিন ওদের কাজে কেমন ছেলে, ভালো সৎ ছেলে, এরকম ছেলে দরকার, কিন্তু বাস্তব জীবনে উল্টা। বাস্তব জীবনে ওইরকম ছেলে পায় না ওরা। আচ্ছা, পাইলেও তাকে পছন্দ করে না, এরকম কিছু? হতে পারে। ওই ওই ভালো পাইলে কি করে ওরা, ওই যে আবার সেই রেড ফ্ল্যাগ মানে প্লে বয়দের মতো আচরণ খোঁজে আর কি। আচ্ছা, আপনি যে সৎ আছেন এটা আর কি মূল্যায়ন করে না। মূল্যায়ন তখন ভুলে যায় আর কি। তখন ওর মনে হবে যে না, প্লে বয় তো ভালো ছিল, আমার অনেক বেশি কেয়ারিং করতো। মানে যতদিন কষ্ট না পাবে ততদিন শিক্ষা হবে না, এরকম কিছু একটা। বুঝবে না। হ্যাঁ, ভালো ছেলেদের বা ভালো মেয়েদের, তাই যেসব না? মেয়েরা মনে করেন যে অনেক হার্ট হয়েছে, কষ্ট পাইছে, রিলেশন করছে, তারা ঘুরে ফিরে কি সৎ ছেলে, ভালো ছেলে খুঁজতেছে আর কি। মানে এটা আঘাত পাওয়ার পরে। আঘাত পাওয়ার পরে কিন্তু একটা ভালো মেয়ে জন্মগত ভাবে কোনো রিলেশন করে নাই, তার মনে কিন্তু এরকম ছেলে আশা করে না। তারা সেই ওই প্লে বয়দের মতোই আর কি খুঁজে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ।